পথ ভুলে যাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ। আজকে পাকুড় ঝিকরহাটি জামিয়াতুস সালাফিয়া রিয়াজুল উলুম সভাপতি ফজলুল শেখ আমিরুল ইসলাম নজমি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা আমার উস্তাদকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং মঞ্চোপবিষ্ট এই জামিয়ার মুহাদ্দিসিন ইকরাম, মুদাররিসগণ, যারা এই মাদ্রাসায় এই জামিয়ায় দিন রাত আমাদের মতো আলিম ওলামা তৈরি করার পিছনে যারা কাজ আঞ্জাম করে যাচ্ছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত আসাতেজাকে যেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে বসে থাকা প্রাণ প্রিয় ঝিকরহাটি এবং আশেপাশে এলাকা থেকে আগত শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে এই মাহফিল শুরু থেকে নিয়ে এই যাবত পর্যন্ত বিভিন্ন বক্তার মুখ থেকে কোরআন হাদিস শুনেছেন এবং আমাকেও আল্লাহ তাআলা কিছু কোরআন হাদিসের কথা বলাবেন। এই যে ধৈর্য ধরে আল্লাহ তাআলা শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আমরা পুরুষেরা সকলেই অন্তরের অতল স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সহিহ বুখারী থেকে একটি হাদিসও তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আর আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিসকে এনে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে আজকের এই মাহফিল, আজকের এই সভা মূলত এই জামিয়ার উন্নতি কল্পে। আপনাদের দানকৃত টাকা পয়সা দিয়ে এই জামিয়ায়
কোরআন হাদিসের এই ইলম জ্ঞান পাঠদান করা হয়, আর এখান থেকে আলিম ওলামা তৈরি হয়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসা দাওয়াতি ময়দানে ফিল্ডে কাজ করে। মূলত আমরা যে দিন কে মেনে চলি সে দিনের নাম কি? ইসলাম। এই দিন ইসলামে এর প্রচার প্রসার করার ক্ষেত্রে মহান রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী ও রাসূলদের আগমন ঘটিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী ও রাসূলদের আগমন ঘটিয়েছেন। আল্লাহ তাআলা নবী ও রাসূলদেরকে একটি মিশন, একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। দায়িত্বের মধ্যে দুটি কাজ। একটি ছিল এক আল্লাহর একত্ববাদের দিকে মানুষদেরকে আহ্বান করা, আর দ্বিতীয়টা হচ্ছে মানুষদেরকে তাগুত থেকে, অন্যায় থেকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি যুগে প্রতিটি কালে নবী রাসূলগণদেরকে আসমানি কিতাব তিনি দিয়েছিলেন। কোন নবীকে জয়ফা পাণ্ডুলিপি হিসেবে দিয়েছিলেন, ছোট ছোট আকারে। কোন কোন নবীকে মোটা আকারে কিতাব দিয়েছিলেন। তার মধ্যে 4টি কিতাব প্রসিদ্ধ। ওই 4টি প্রসিদ্ধ কিতাবের মধ্যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ যে কিতাব, সে কিতাবটির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নিয়ে সারা বিশ্ব কখনো কখনো অভিযোগ তুলে আসে না নাই। আমরা কিছুদিন আগে দেখলাম এক রাজনৈতিক দলের এক বেয়াদব মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নিয়ে আপত্তিকর কথা জনসম্মুখে সে পেশ করলো। সাংবাদিকদের সামনে বলা হলো, এ মহাগ্রন্থ কোরআনুল কারীম এটা হচ্ছে মানব বিরোধী কিতাব। যে কিতাবে বলা হয়েছে কাফির মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে হত্যা করো। এর প্রচার চলছিল না? আমরা দেখলাম মিডিয়ার সামনে ওই বেয়াদব এই কথা বলল, যখন তার এগনেস্টে বিরুদ্ধে মুসলিম জাতি বিভিন্ন জায়গা থেকে যখন তার বিরুদ্ধে অভিযোগ জানাতে লাগলো, থানায় ডায়েরি করতে লাগলো, তখন তার সেই আওয়াজটা একটু নরম হলো। নরম হওয়ার পরেও সেই বেয়াদব তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট করলো তার পেজে, যে দেখো আমি যে কথা বলেছি এটা কোনো বানোয়াটি মিথ্যা কথা নয়। তাদেরই কোরআনে এই সূরার এই আয়াত বাংলা অনুবাদ দিয়ে ফেসবুক তার পেজে সে জায়গায় পোস্ট করলো। আমরা দেখলাম কোরআনের সেই আয়াত, সেই সূরা, তার অনুবাদ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আমরা দেখেছি যে কোরআনে সেই আয়াতের কথা আছে। সেই বেয়াদবকে আবার দেখলাম কিছুদিন আগে বাংলাদেশের এক বক্তা, খুব প্রসিদ্ধ বক্তা এবং যোগ্যতম একজন আলেমে দ্বীন ফজলতুল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এক বক্তব্যকে ছোট্ট একটি টুকরাকে নিয়ে সে জায়গাতে বাজে মন্তব্য করল। তিনি বক্তব্য কি দিয়েছিলেন? শেখকে প্রশ্ন করা হয়েছিল যে আপন চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কিনা। শেখ উত্তর প্রদান করেছিলেন, উত্তর দিয়েছিলেন যে তার মাকে যদি বিবাহ করা জায়েজ হয় তাহলে তার মেয়েকে বিবাহ করা তো জায়েজ বটেই। কোরআনের আয়াত সুস্পষ্ট আছে। তার মানে আমার চাচাতো বোনকে বিয়ে করা যেমন আমার জন্য হালাল, তার মেয়েকেও বিয়ে করা আমার জন্য হালাল।
এই ফতোয়া তিনি দিয়েছিলেন। তখন এই বক্তব্যকে কাটছাট করে ওই বেয়াদব সে জায়গায় বলল যে দেখো তাদের ধর্মে মা তো দূরের কথা, তার মেয়ে পর্যন্ত বিয়ে করা যায়। এই বাজে মন্তব্য কমেন্ট অমুসলিমদের কাছে হাস্যকর হিসেবে সে ছড়িয়ে দিতে লাগলো। আমরা মুসলমান, আমরা দেখলাম, আমরা শুনলাম, হাত পা গুটিয়ে তসবিহ তাহলিল জিকির আজকার করলাম। তার বিরুদ্ধে কোন বক্তব্য আমাদের ভিতরে নেই। এই পশ্চিমবঙ্গের মাটিতে এবং এই পাকুড়ে হাজারো প্রতিষ্ঠান থেকে হাজারো মসজিদের নামে, হাজারো কবরস্থানের নামে উন্নতি কল্পের জলসা করে বক্তারা আসে, বক্তব্য দেয়, বাট কোন বক্তা এই ধরনের টপিক, এই ধরনের বিষয়কে নিয়ে কোন বক্তব্য তাদের নেই। জাতিকে এ ব্যাপারে সচেতন তাদের মূলক বক্তব্য নেই। তারা বক্তব্য দেয় হাসি আর কৌতুকের বক্তব্য। এই বক্তব্যের মঞ্চটাকে একটা নাট্যশালায় পরিণত করেছে ওই সমস্ত বেয়াদব বক্তারা। তারা জাতিদেরকে এ বিষয়ে সতর্ক করার জন্য কোন ধরনের বক্তব্য দেয় না। এই জাতিকে পথ দেখানোর জন্য এমন কোন পথের কথা বলে না, এর সলিউশন, এর সমাধানের কথা আছে। শুনেছেন আপনারা? কোন বক্তব্য আছে? কোন বক্তব্য আমরা শুনতে পাই না। অথচ আমাদের ইমানি দায়িত্ব ছিল তার বিরুদ্ধে, তার মুখের উপরে জবাব দেওয়া। মহাগ্রন্থ কোরআনুল কারীমে কোন এমন কোন বাক্য, এমন কোন আয়াত, এমন কোন সূরা নেই যে সূরা, যে আয়াতে, যে বাক্যে অমুসলিমদেরকে কষ্ট দেওয়ার মতো এমন কোন কথা ইসলাম এবং কোরআনে আছে? আছে? কোন জায়গায় নেই। অথচ এই ভুল ভ্রান্তি বক্তব্য মন্তব্যগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গরম করে মুসলিমদের বিরুদ্ধে। তারা অমুসলিমদের দৃষ্টিতে আমাদের মতো মানুষদেরকে তারা কলঙ্কিত করে দেয়, বিষাক্ত করে তোলে। এরই জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা ভাই চাচারা যারা বাইরে কাজ করতে যায়, তাদের জিন্দা সুস্থ শরীর নিয়ে যায় মুসলমান হওয়ার কারণে, মুখে দাড়ি থাকার কারণে, মুসলমান নাম থাকার কারণে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তাদের বডি লাশটাকে বাড়িতে পাঠানো হয়। এক শ্রেণীর লোক ইসলামকে কলঙ্কিত করার জন্য, ইসলামের এই কোরআনকে কলঙ্কিত করার জন্য ভুলভাল কথা নিয়ে তারা প্রচার প্রসার করে, আর তাদের উত্তর শরীরা তাদের মাথাকে গরম করে মুসলমানদের প্রতি অত্যাচার, নির্যাতন, জুলুম করে। আমাদের মুখটা বন্ধ থাকার কারণে। চলুন আপনাকে নিয়ে যাই। আদৌ কি মহাগ্রন্থ কোরআনুল কারীম আদৌ কি মানব বিরোধী কিতাব? আদৌ কি কোরআনে এমন কোন বাক্য, এমন কোন আয়াত, এমন কোন নির্দেশমূলক কথা আছে? কোথাও নেই। মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল অবতীর্ণ এমন এক সময় হয়েছে, সেই সময়ের কথাগুলো আপনাদেরকে জানাই। মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়েছে এক সময়, যে সময়টাকে বলা হয় জাহেলিয়াত অজ্ঞতার যুগ। জাহেলিয়াত অজ্ঞতার যুগ। জাহেলিয়াত অজ্ঞতার যুগ মানে যে যুগে মানুষদের কোন নিজস্ব, তাদের কোন মান মর্যাদা ছিল না। এমন এক জাহেলিয়াত অজ্ঞতার যুগ, যে যুগে তারা ছিল অসভ্য, বর্বর। যেমন আমরা হাটে, বিশেষ করে হিরণপুরের হাট যাবেন, সেখানে দেখবেন ছাগল, গরু, মোষ, ভেড়া ইত্যাদি সে জায়গায় কেনা বেচা হয়, আছে না নাই? সেই যুগে, সেই সময় মানুষদেরকে কেনা বেচা করা হতো। এমন এক জাহেলিয়াত অজ্ঞতার একটি যুগ ছিল, যে যুগে নারীদের কোন, তাদের সতীত্বের কোনো দাম ছিল না, তাদের কোনো মান মর্যাদা ছিল না। যে যুগে নারীদেরকে ভোগ করা হতো, নারীদেরকে তারা তাদের চাহিদা পূরণের জন্য তারা নারীদেরকে ব্যবহার করত। তাকিয়ে দেখতো না এটা কার মা, এটা কার বোন, এটা কার বিবি, এটা তারা তাকিয়ে দেখতো না।
এটা কার স্ত্রী, এটা তারা তাকিয়ে দেখতো না, শুধুমাত্র তাদেরকে তারা ভোগ করত। যে যুগে নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিত না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই সময়ে সেই যুগে ওই কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবরস্থ করা হতো। এমন এক জাহেলিয়াত অজ্ঞতা বর্বরতার যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গার হীরা নামক জায়গায় ধ্যানমগ্ন ছিলেন। একটি দুইটি দিন নয়, একটি দুইটি সপ্তাহ নয়, একটি দুইটি মাস নয়, দীর্ঘ 6টি মাস সে জায়গায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইলম শিক্ষার কথা সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি নবীকে বলে দাও ইকরা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন এবং নবীজিকে বললেন পড়ার কথা। নবীজি বললেন আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সেনার সঙ্গে সেনাকে লাগিয়ে তিনি চাপ দিলেন, বললেন তুমি পড়ো। আবার তিনি বললেন আমি পড়তে জানি না। এভাবে কয়েক দফা হওয়ার পর নবীজিকে যখন আবার সিনার সঙ্গে সিনা লাগিয়ে চাপনটা দেওয়া হলো, নবীজি এবার পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী তুমি পড়ো তোমার সেই প্রভুর নামে যে রব, যে সম্মানিত রব তোমাকে সৃষ্টি করেছে। সর্বপ্রথম এডুকেশন ইলমের কথা, শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন। এই মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের বুকে, মক্কার বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত অসভ্য বর্বর জাহিলিয়াতের ওই যুগে অসভ্য বর্বর মানুষগুলোকে তিনি সভ্যতায় পরিণত করেছিলেন। যারা ছিল নারীদেরকে যারা ব্যবহার করত, যারা নারীদেরকে নিজের ভোগ বিলাসের জন্য ব্যবহার করত, ওই নারীদের সতীত্বের জম হয়ে দাঁড়িয়েছিলেন মানুষেরা। যারা বিশৃঙ্খলা ভাবে বসবাস করত, এই কোরআনের ইলম জ্ঞান নিয়ে তারা শৃঙ্খলাবদ্ধ ভাবে জীবন যাপন করা তারা শুরু করেছিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে তাদেরকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন এবং সারা বিশ্বের কাছে সেই যুগটিকে সোনালী যুগে পরিণত করে তিনি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল অবতীর্ণ হয়েছিল কেন? কেন কাদের জন্য কোরআন নাজিল হয়েছে? কোরআন শুধু পার্টিকুলার মুসলিম মুমিন ইমানদার ব্যক্তির জন্য নয়, সারা বিশ্ব জাহানে মানব জাতির জন্য এই মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা তিনি নাজিল অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 1 নম্বর আয়াতে তিনি বর্ণনা করছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এটি হুরুফে মুকাত্তিআত, এর অর্থ আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি ভালো জানেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি যে কোরআনকে নাজিল অবতীর্ণ করেছি,
আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমকে তোমার প্রতি নাযিল অবতীর্ণ করেছি কেন শুনে নাও, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনকে নাযিল অবতীর্ণ করেছি, তুমি এই কোরআন দিয়ে আমার আদেশক্রমে মানুষদেরকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে নূর জ্যোতির দিকে, তাওহীদের দিকে তুমি ফিরিয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন এই কোরআনকে নাযিল অবতীর্ণ করেছি কেন, আমি অবতীর্ণ করেছি শুনে নাও। এই কোরআন নিয়ে তুমি মানব জাতিকে, যারা অন্ধকার দিকে পড়ে আছে, যারা শিরকের মতো জঘন্যতম পাপের সঙ্গে লিপ্ত আছে, যারা কুসংস্কারে নিমজ্জিত আছে, যারা হারাম পাপ কর্মের অন্যায় কাজের সঙ্গে লিপ্ত আছে, ওই মানুষগুলোকে এই কোরআন দিয়ে তুমি বুঝিয়ে তাদেরকে নূর জ্যোতি তাওহীদের পথের দিকে নিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নিয়ে মক্কা নগরে যখন কোরআনের প্রচার প্রসার করছিলেন, এই কোরআন দিয়ে কি বোঝাচ্ছিলেন মানুষদেরকে, যে তোমরা এক আল্লাহর একত্ববাদের দিকে এসো, তোমরা মূর্তি পূজাকে ছেড়ে দাও, এক আল্লাহর দাসত্বতে তোমরা ফিরে এসো, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মোতাবেক তোমরা জীবন যাপন করো। আমি হচ্ছি আখেরি নবী, শেষ নবী, তোমরা আমার অনুসরণ অনুকরণ করে তোমরা চলো। সহজে তারা মেনে নেয়। বিশ্ব নবীর প্রতি এই প্রচার প্রসার করার কারণে নানান নির্যাতন জুলুম চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় তারা উটের ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার চাদরকে টেনে নিয়ে এই গলা মোবারককে তারা লাল করে দিয়েছে। আবার তাইফের মাঠে বিশ্ব নবী যখন এক আল্লাহর একত্ববাদ তাওহীদের প্রচার করতে যাচ্ছিলেন, ওই তাইফের ময়দানে তায়েফবাসীরা বিশ্ব নবীকে পাথর নিক্ষেপ করে করে তারা রক্তাক্ত করে দিয়েছে, বিশ্ব নবীকে বেহুশ করে দিয়েছে, তবু তারা ছাড়েনি। ওই তায়েফবাসীরা বিশ্ব নবীর পিছনে তারা তাদের ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। বিশ্ব নবী আগে আগে হাঁটে, তিনি রক্তাক্ত গায়ে সামনে সামনে হেঁটে যায়, আর তায়েফবাসীর ওই সন্তানেরা পিছন থেকে বিশ্ব নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে এই এক আল্লাহর একত্ববাদ তাওহীদের প্রচার প্রসার করার কারণে নবীজির প্রতি এই নির্মম নির্যাতন জুলুম তারা করেছে। বিশ্ব নবীজি রক্তাক্ত হয়ে গেছেন, তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। এমন এক সময় মহা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন, আমার প্রিয় হাবিবের কাছে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, নবীজি হুঁশ পেলেন, নবীজিকে বললেন, আপনি একবার নির্দেশ দেন তায়েফবাসীদেরকে এই পাহাড়গুলো ফেলে দিয়ে তাদেরকে চাপা দিয়ে আমরা শেষ করে দিই। নবীজি বললেন, তোমরা যদি তাদেরকে শেষ করে দাও তাহলে আমি এই কোরআনের বাণী, এক আল্লাহর একত্ববাদ তাওহীদের বাণী কাদের কাছে নিয়ে যাব, কাদের কাছে প্রসার প্রসার আমি করব, তারা যদি শেষ হয়ে যায়। খায়ের, এরা আমাকে চিনেনি, এরা আমাকে জানে না, আজ তারা ইসলামকে গ্রহণ করেনি। এমন এক সময় আসবে যারা আমার প্রতি নির্যাতন জুলুম করেছে, তাদের নাতি পোতারা এক সময় ইসলামের সুশীতল ছায়ে তরে চলে আসবে। তাইফের ময়দান আজও আছে, সবাই তারা পাক্কা মুমিন ইমানদার, ইসলামের ছত্র ছায়ায় তারা এসেছে। যারা নবীজিকে ভুল বুঝে, নবীর নামে যারা বাজে মন্তব্য করে, ওই সমস্ত বেঈমান মুশরিকদেরকে, ইসলামের শত্রুদেরকে, কোরআনের শত্রুদেরকে বোঝাতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রকে পড়ে দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সেই যুগে কাফিরদের সঙ্গে কি আচরণ তিনি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফিরদেরকে বন্দী করেছেন, এমন একজন বন্দীকে
মসজিদের নববীর খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। বেঁধে রাখার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে আসে বলে, তুমি বলো আমাদের সম্পর্কে তোমার কি ধারণা? সে বলেছে যে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি যদি কোনো বিনিময়ের প্রতিদানে এর বিনিময়ে যদি ছেড়ে দিতে চান আপনাকে বিনিময়ও দেওয়া হবে, আপনি বলুন কি আপনি নেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে ফিরে চলে গেলেন। এই চলো দিকে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ওই ব্যক্তির কাছে কয়েক দফা একই কথা বললেন, আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমার প্রতি রহম করেন আপনার প্রতি রহম করা হবে, আর কোন বিনিময়ের যদি পরিবর্তে যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনাকে সেই বিনিময় দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দলেরা যাও, এই বন্দীটাকে তোমরা ছেড়ে দাও, তাকে বিদায় দিয়ে দাও। সেই ব্যক্তিকে ছেড়ে দাও হলো। এমন একজন দুশমন যারা সদা সর্বদা ইসলামকে কলঙ্কিত করেছে, যারা ওৎপেতে সদা সর্বদা থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, আর এমন এক বন্দীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। সেই ব্যক্তি চলে গেলেন, তোরা গিয়ে এক পুকুরে গিয়ে গোসল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কালেমে শাহাদাত গ্রহণ করলেন, ইসলামকে কবুল করলেন, এক আল্লাহর একত্ববাদ তাওহীদকে গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী হিসেবে, তিনি আইডল হিসেবে, নেতা হিসেবে গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র দেখে ইসলামের সুশীতল ছায়ে তারা এসেছে। এই কোরআন দিয়ে, কোরআন মূলত এসেছে জাহেলিয়াত অজ্ঞতাকে দূর করার কারণে, এর কারণে এই উদ্দেশ্যে কোরআন নাযিল অবতীর্ণ হয়েছে। বাট আমরা দিনের দিন দেখি আমাদের মুসলিম পরিবারের সন্তান, বিশেষ করে মহিলারা, এরা জাহেলিয়াত যুগের মতো তারা ফিরে এসেছে, আছে না নাই? সম্মানিত মা বোন, আপনাদেরকে বলি, জাহেলিয়াত নারীদের মতো বর্তমান সময়ে নারীরা জাহেলিয়াত নারীদেরকে পর্যন্ত ছাড়িয়ে ফেলেছে। ওই যুগে ওই সময় গোলাম দাসীদেরকে নর্তকী বানিয়ে তাদেরকে ডান্স দেওয়া হতো, আর মানুষের আইয়াশি করত। তারা নারীদের ওই ডান্স, তাদের ওই ইজ্জত আবরুকে তারা দেখে দেখে ভোগ করত। এমন এক জাহেলিয়াতের যুগ এখন বর্তমানে আছে না নেই? আপনার আমার পরিবারের মেয়েরা নাই? জাহেলিয়াতের যুগে দাসী নারীরা এই কাজ করত, আর বর্তমান সময়ে আপনার আমার পরিবারের মেয়েরা করে না নর্তকী ডান্স, আছে না নেই? আপনার অঙ্কে মিলে না নাকি? দেখে আপনার আমার পরিবারের মেয়েরা, তারা আজকে তারা ইনস্টাগ্রাম আইডি বানিয়ে সে জায়গায় ছোট ছোট রিলস ভিডিও বানায়, আর সেই রিলস ভিডিও বানাতে গিয়ে বিভিন্ন হিন্দি ফিল্মের সং গানকে নিয়ে ছোট 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 ভিডিও তারা সে জায়গায় ড্যান্স করে, ছোট ছোট ড্রেস পরে সে জায়গায় ভিডিও রিলস তারা সে জায়গায় আপলোড দেয়, আছে না? আবার আপনি দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে বাৎসরিক অনুষ্ঠানের নামে আপনি দেখবেন ওই সমস্ত কলেজের প্রফেসররা তারা স্টেজ তৈরি করে বাইরে থেকে সিঙ্গার নিয়ে, বাইরে থেকে নারীদেরকে এনে আপনার কলেজ পড়ুয়া মেয়েদেরকে ওই স্টেজের উপরে তাদেরকে ড্যান্স করায়, আছে না নাই? ওই জাহেলিয়াতের যুগের ওই কৃষ্টি কালচারকে আপনার আমার পরিবারে ঢুকিয়ে ফেলেছে, যার ফলে পরিবারের নারী মেয়েরা এই কার্যকলাপের সঙ্গে লিপ্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে তিনি জানিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারী মহিলাদেরকে বললেন, ও মহিলার দলেরা, নারীরা, তোমরা বাড়ির মধ্যে বিদ্যমান থাকবে, বিনা কারণে বিনা প্রয়োজনে তোমরা বাড়ির বাইরে যাবে না। আর জাহিলিয়াত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। আচ্ছা না, নারীরা বিনা কারণে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, বাড়িতে থাকবে। আর বাড়ির বাইরে যদি যায়, জাহিলিয়াত নারীদের মতো সাজুগুজু করে উলঙ্গ নগ্ন পোশাক পরে তারা বাইরে যেতে পারবে না। এখন দেখেন আপনার আমার বাড়ির পরিবার নারীদেরকে, আজকে এই জামিয়ায় এই মাহফিল সুন্দর ঘেরে ঘুরে ব্যবস্থাপনা করা আছে। এদিকে আমাদের কোরআন হাদিসের বক্তব্য চলছে, আর ওই দিকে কিছু কিছু হারামখোর দোকানপাট বসিয়েছে, আর ওই জায়গায় ছেলে মেয়েদের, নারী পুরুষদের ওই ঠেলা ঠেলিয়ার গুদাগুদি আছে না নেই? আছে না নাই? তাহলে এই যে কার্যকলাপ জাহেলিয়াত নারীদের মতো বিনা কারণে বিনা প্রয়োজনে তারা ওই বাজারে ঘোরাঘুরি করছে, তাহলে বলেন এটা জাহেলিয়াত নারীদেরকে পর্যন্ত ঝাড়িয়ে ফেলেছে। এই জায়গায় বসে কোরআন হাদিসের কথা শোনার সুন্দর ব্যবস্থাপনা করেছেন কর্তৃপক্ষরা, আর তারা সে জায়গায় কি করছে? ওই জায়গায় তারা জেনার মতো জায়গায় ওই জায়গায় জেনা করে বেড়াচ্ছে। আর আপনার আমার পরিবারের মেয়েরা ওই যে ইনস্টাগ্রাম আপনাকে বললাম আইডি খুলেছে, সে জায়গায় ছোট ছোট ভিডিও দেখেন। আরে একজন নারী, একজন মেয়ে যেখানে তার পর্দা করা ফরজ করা হয়েছে, সে জায়গায় তাকে পর্দা করে চলতে হবে। আর ও সে জায়গায় মুখ তো দূরের কথা, তার সিনা বুক, তার পেট, তার পিঠ এমন ছোট ছোট নগ্ন পোশাককে পরে সে জায়গায় হিন্দি গানের সিন্দি গানের ওই তালে ঠুটে ঠুট মিলিয়ে ডান্স করে সে জায়গায় ভিডিও আপলোড করে। আবার কি করে, ওটাকে পোস্ট করার পরে ওর কমেন্ট বক্সে যায়, একটু পর পর গিয়ে চেক করে কে কি কমেন্ট করেছে, আছে না? আরে এটা তো আছে আছে, অনেক ছেলেকে দেখি ও জায়গায় আবার কমেন্ট করে, তার ওই ডান্স দেখে, তার ওই পিকচার ছবি দেখে সে জায়গায় বলে মাশাআল্লাহ, সে জায়গায় লিখে সুবহানাল্লাহ। তাহলে ভাই নাউজুবিল্লাহ কোন জায়গায়? যদি ওই নগ্ন পোশাকের ছবি, নগ্ন পোশাকের ওই গান হারাম শুনে যদি আপনার মাশাআল্লাহ হয়, তাহলে নাউজুবিল্লাহ কোন জায়গায়? বাবার বিষয় না, বড় আফসোসের বিষয়। ও ভাইকে বলছি, মনে রাখবেন এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, পরকালে পাড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে। যে যা কিছু করি না কেন, যারা আমরা এই ইসলাম বিরোধী কর্মকাণ্ড করি, এই হারাম কার্যকলাপ যারা আমরা করে থাকি, শুনে নেন মহা রব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাউতের হাত থেকে, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে আমরা যারা নাস্তিক আছি, নাস্তিক হোক বা আস্তিক হোক, ধনী বা গরিব, কালো বা ধলো, লম্বা বা খাটো, যেই হোক না কেন, সকলে এক কথাই বিশ্বাস করি, একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদেরকে মৃত্যুর, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরবো এটা তো ঠিক ছিল, মরাটাই শেষ কথা নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
وإنما توفون أجوركم يوم القيامة আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের এবার বলছেন নিশ্চয় হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে তোমাদের প্রতিদান তোমাদের জাযা পরিপূর্ণভাবে দেওয়া হবে পরিপূর্ণভাবে তোমাদের জাযা তোমাদের প্রতিদান কাল কিয়ামত হাসরের ময়দানে দেওয়া হবে এবার বলেন দুনিয়া নামক জায়গায় আমাদের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করছেন ফেরেশতার মাধ্যমে এই পৃথিবীতে এই পৃথিবী নামক জায়গায় বসবাস করার ক্ষেত্রে আপনি আমি যা কিছু করি না কেন ভালো হতে পারে মন্দ হতে পারে পাপ হতে পারে নেকি হতে পারে এর সমস্ত কিছুর জাযা এর প্রতিদান হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়ে দিবেন এবার বলেন হাসরের ময়দানে যদি আপনার আমার জাযা প্রতিদান যদি আল্লাহ তাআলা দেন তাহলে তার মধ্যে ভালো এবং মন্দ উভয়টা থাকবে কিনা দুটোই থাকবে এবার সম্মানিতা মা বোন আপনাদেরকে বলি আপনারা যারা এই হারাম রিলেশন জিনা ব্যভিচারের সঙ্গে যারা যুক্ত যারা এই কর্মকাণ্ড করেন যারা পাপ করেন শুনে নেন পৃথিবীর কেউ না জানলে যিনি জানেন তিনি হলেন রব আল্লাহ রাব্বুল আলামিন জানেন নারী পুরুষ সকলকে বলছি যারা লুকিয়ে গোপনে যারা জিনা ব্যভিচার করেছেন বা করছেন উভয়কে বলছি পৃথিবীর কেউ না জানলে জানেন কে রব সম্মানিত বোন তোমাকে বলি তুমি জানো তুমি তোমার মা বাবাকে চোখে ফাঁকি দিয়ে ধোঁকা দিয়ে তুমি স্কুল গেছো তুমি প্রাইভেট গেছো তুমি কলেজ গেছো তুমি ইউনিভার্সিটি গেছো এই জায়গা যাওয়ার নামে তুমি অন্য পর পুরুষের সঙ্গে হারাম রিলেশন সম্পর্কে জড়িত হয়েছো তুমি সেই পুরুষের সঙ্গে হারাম রিলেশন সম্পর্কে জড়িত হয়ে তুমি চলে গেছো কখনো রেস্টুরেন্টে তুমি চলে গেছো পার্কে কখনো আবার ডিফলি ভাবে তুমি চলে গেছো কোনো লজে তুমি সেই জায়গায় গিয়ে তুমি জিনা করেছো ব্যভিচার করেছো তুমি মনে করেছো তুমি বোরখা পরেছিলে তুমি মাস্ক পরেছিলে তুমি নিকাব পরেছিলে তুমি তোমাকে কেউ চিনতে পারেনি কেউ তোমাকে জানতে পারেনি সকলের চোখে ধোঁকা দিয়ে তুমি জিনা করে চলে এসেছো পৃথিবীর কেউ না জানলে জানেন তোমার রব সেই রব হাসরের ময়দানে তোমার প্রতিদান তোমার জাযা কাল কিয়ামতের দিন তোমাকে দিয়ে দিবে সেদিন তুমি কি করবে সেদিন কি করবে আজকে তাদেরকে ফাঁকি মেরে যুবক তুমিও জিনা করো তুমি ব্যভিচার করো তুমি আজকে রাতের অন্ধকারে তাদেরকে তোমার হোয়াটসঅ্যাপে তুমি ইমো কলে তুমি মেসেঞ্জারে গিয়ে তার সঙ্গে তুমি ভিডিও কল করো তুমি চ্যাট করো তুমি মনে করো আমি আমার রুমে বেডরুমে আমি একাই আমার দরজা বন্ধ জানালা বন্ধ ডানেও কেউ নেই বামেও কেউ নেই সামনেও কেউ নেই পিছনে কেউ নেই ব্ল্যাঙ্কেটে আমি ঢাকা এখন তুমি রাতের অন্ধকারে অপর প্রান্তের ওই নারীর সঙ্গে তুমি ভিডিও কলে কথা বলো ভিডিও কল এই কথা বলতে বলতে তোমরা এক অপরের ইজ্জত তোমরা আবরু তোমাদের এই সম্মান তোমরা দেখাতে থাকো তোমরা এক অপরের গোপনাঙ্গ দেখাদেখি করে রাত্রিকে যাপন করো জিনা করে ব্যভিচার করে পৃথিবীর কেউ জানে না জানেন কে তোমার রব সেই রব হাসরের ময়দানে তোমাকে তোমার প্রতিদান তোমার জাযা তোমাকে দিবেন কি দিবেন
তোমাকে তোমার রব তোমার প্রতিদান তোমার জাযা দেবেন কাল কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের ডায়েরি তুলে দেবেন। তুমি সারা জীবন ভর তোমার বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত এই সময়ে তুমি যা কিছু করেছো, যা কিছু তুমি করেছো, প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মুহূর্ত লিপিবদ্ধ করেছেন কিরামিন কাতিবিন, দুইজন ফেরেশতা। তোমার ডান দিকে রয়েছে তোমার ভালো কর্মকাণ্ড লিখার ফেরেশতা, তোমার বাম দিকে রয়েছে মন্দ কর্মকাণ্ড লিখার ফেরেশতা। দুইজন ফেরেশতা সদা সর্বদা এগুলোকে লিপিবদ্ধ করছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের ডায়েরিটাকে তুলে দিবেন আর বলবেন, কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের ডায়েরি, তোমার জীবনের নোটবুকটাকে ধরিয়ে দিয়ে বলবেন, তুমি পড়ো তোমার আজকের দিন, তোমার জীবনের ডায়েরি তুমি পড়ো, আর তোমার নিজের হিসাব নিকাশ তুমি আজকে বুঝে নাও। তুমি বুঝে নাও। ওই জীবনের ডায়েরি যখন তোমার হাতে থাকবে, জীবনের ডায়েরিটাকে যখন উল্টিয়ে দেখবে, এমন এক জীবনের ডায়েরি যে ডায়েরিতে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত কিছুকে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, কোন কিছুকে তিনি ছাড় দেননি। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি পৃথিবী নামক এই জায়গায় যারা অনুপরিমাণ কোন ভালো কাজ করে থাকো, হাসরের ময়দানে ওই আমলের বিনিময় তুমি পেয়ে যাবে। আর যারা অনুপরিমাণ কোন মন্দ খারাপ কাজ করে থাকো, সেটাও তুমি হাসরের ময়দানে পেয়ে যাবে। সব কিছুকে আল্লাহ তাআলা তিনি জীবনের ডায়েরি, এই জীবনের ডায়েরিতে তিনি লিপিবদ্ধ করে দিবেন। সব কিছু সে জায়গায় থাকবে। কি জবাব দিবে তুমি আল্লাহকে? পৃথিবীর কেউ যদি না জানে, জানেন যিনি, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ তাআলা। এর জন্য বলি, পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমারি পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। ও গো দয়াময়, মাফ করো আমায়। মহিলা মহল থেকে 1500 না, মহিলাদের পক্ষ থেকে 15,660 টাকা এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনরা যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ দান করেছে, আল্লাহ তাআলা তুমি আলিম বিদাতি সুদূর, তুমি সব কিছু জানো, তুমি অন্তরের খবর। যে যে নিয়তে তোমার এই মাদ্রাসাতে তোমার কোরআন হাদিসের ইলম জ্ঞান শিক্ষা অর্জনের জন্য যে জায়গায় তারা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি তাদের দানকে তুমি কবুল করো এবং তুমি তাদেরকে উত্তম প্রতিদান দান করো, আল্লাহুম্মা আমিন। আর একজন মহিলা, একজন মা, তিনি বেনামে 1500 টাকা দিয়েছেন। আমরা যদি না জানি, আপনি দান করেছেন, মহা রব্বুল আলামিন তিনি জানছেন।
সুতরাং আল্লাহ তাআলা আপনার দান কি নিয়তে কোন উদ্দেশ্যে আপনি দিয়েছেন আল্লাহ তাআলা তিনি জানেন। হে আল্লাহ, তুমি সেই মায়ের সেই বোনের তুমি দানকে তুমি কবুল করো এবং তার জীবনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে যা কিছু পাপ করি না কেন আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন। হাসরের ময়দানে এর জাযা, এর প্রতিদান আমাদেরকে পরিপূর্ণভাবে দিবেন। এই বদলা, এই প্রতিদান হতে পারে ভালো, হতে পারে মন্দ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে আবার কি বললেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তারাই হবে সফল কামিয়াব ব্যক্তি। তাহলে সফল কামিয়াব ব্যক্তি হচ্ছে তারা যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে পৃথিবী নামক জায়গায় চেষ্টা প্রচেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা নয়, বরং মাউত থেকে, মরণ থেকে কি করে বাঁচা যায় এই চেষ্টা প্রচেষ্টা আপনার আমার আছে। কিন্তু হাজারো চেষ্টা প্রচেষ্টা করে মাউতের হাত থেকে আমরা বাঁচতে পারবো না যদি চেষ্টা করি জাহান্নাম থেকে আমরা বেঁচে যাব। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার আমার চেষ্টা প্রচেষ্টা করতে হবে। কেমন করতে হবে? আপনার আমরা চালাক বুদ্ধিমান তাকেই ভাবি যে দুনিয়াতে যে যত অপর ব্যক্তিকে ঠগিয়ে আয় উপার্জন করবে, যে যত ব্যক্তি বড় বড় বিল্ডিং করবে, গাড়ি বাড়ি করবে, আমরা সফল চালাক ব্যক্তি তাকে মনে মনে। মাশাআল্লাহ, বেনামিতে 100 টাকা দিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে বুদ্ধিমান চালাক ব্যক্তি কি? আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে ওই ব্যক্তি চালাক বুদ্ধিমান যে ব্যক্তি চিন্তা ভাবনা করে, গৌর ফিকির করে নিজকে নিয়ে আমার মরণের পর কি হবে, এই চিন্তা চেতনা নিয়ে যে ব্যক্তি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে ওই ব্যক্তি হচ্ছে চালাক এবং বুদ্ধিমান। তাহলে পরকালের জন্য প্রস্তুতি আপনাকে আমাকে দুনিয়া নামক জায়গায় নিতে হবে। এই জায়গায় প্রস্তুতি নিতে গেলে আপনার আমার জীবনে 5 ওয়াক্তের সালাত নামাজ থাকতে হবে, আপনার আমার জীবনে কোরআনের তেলাওয়াত থাকতে হবে, জিকির আজকার থাকতে হবে, দান খয়রাত থাকতে হবে। এবার আমি শেষ হাদিস দিয়ে আমি কয়েক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। বলেন, আমরা মানুষেরা আমরা দাবি করি বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার আছে না নাই? আমরা দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আপনার আমার সম্পদ কোনগুলি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা মানুষেরা বলে সম্পদ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, ওটা আমার, ওটা আমার। মানুষেরা এটা দাবিদার, তারা দাবি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইন মালু মিন মালি সালাস, প্রকৃতপক্ষে সম্পদ তোমাদের হচ্ছে 3টি। প্রকৃতপক্ষে সম্পদ হচ্ছে তোমাদের 3টি। 1 নম্বরে বলেন মা আকালা ফাফনা, যেটা তোমরা খাও পান করো এটা তোমার। আও লাবিসা ফাবিলা, যেটা তোমরা ইউজ ব্যবহার করো পরিধান করো এটাও তোমাদের, এটাও এক সময় বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া উতিয়া ফাকতানা, আর যেটা তোমরা আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা তোমরা দেবে এটা তোমাদের সম্পদ। আমরা 1 নম্বর দুনিয়াতে খাই পান করি, এটা দুনিয়া নামক যতদিন জীবিত আছি খাই পান, এটা আমাদের দুনিয়াতেই শেষ। দুনিয়াতে যতদিন আমরা আছি যা কিছু ব্যবহার করি এটা যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত আমরা ব্যবহার করি, আর ব্যবহার করতে করতে ছিঁড়ে যায়, শেষ হয়ে যায়। আর 3 নম্বরে বললেন
তোমরা যেটা দাও আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা তোমাদের জন্য জমা থেকে যায়। এই জমা থাকার জন্য আপনার থাকতে হবে দান খয়রাত। আজকের এই জামিয়া উন্নতি কল্পের জন্য আমি মা বোনদেরকে বলবো, আপনাদের ভিতর থেকে, আগামীকাল তো কালেকশন আছে, ওটা তো দিবেনই, কমপক্ষে আজকে আমার এই মাহফিল, এই মাজলিসে আমি আমার মা বোনদের কাছ থেকে 10টি মা বোনদের ভিতর থেকে 10 জনের কাছ থেকে 1000 করে দাবি করছি। 1000 করে 10,000 আপনাদের মাজলিস থেকে আপনারা শুধুমাত্র পরকালের পুঁজি পাথিওর জন্য, পরকালের সঙ্গী সাথী হিসেবের জন্য আপনারা 1000 করে 10 জন মা বোন আপনারা দানটা দেন। যারা যে বোনেরা ও জায়গায় যারা দায়িত্বে আছো, আমি তোমাদেরকে বলছি মা বোনদের কাছে একবার ঘুরে যাও, তাদের কাছে যাও, এবং আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করছি আপনাদের ভিতর থেকে বেশি নয়, মাত্র 1000 করে বা 500 করে 1000 করে আমি 10,000 মোট আপনাদের কাছ থেকে চাইছি। আপনাদের মজলিস থেকে আপনারা দেন। আর আমার সামনে যারা আছেন, যার যতটুকু আছে, নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাদেরকে বেঁধে দিব না, যার যতটুকু আছে আপনারা এই জায়গায় আসেন, আমার সঙ্গে মুসাফা করেন, আর আপনারা আপনাদের যা আছে 10, 20, 150 আপনারা আমার হাতে দানটা দেন। আর আমি শেষ নসিদ আমি গজল পেশ করব। আপনাদেরকে বললাম যার যতটা আছে উঠে আমাকে এই জায়গায় হাতে দেন, যার যতটুকু আছে। আপনাদেরকে বলছি, সামনে অডিয়েন্সদেরকে, মা বোনদেরকে বললাম আপনারা 500 করে হোক, 1000 করে হোক, 10,000 টাকা মোট আপনারা দেন। আলহামদুলিল্লাহ, এক ভাই দিলেন। আপনাদেরকে বলছি যারা বসে আছেন, পাপের বোঝা মাথায় নিয়ে উঠব তোমার দরবারে, ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। পাপের বোঝা মাথায় নিয়ে উঠব তোমার দরবারে, ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। না জানি কি হবে, না জানি কি হবে সেদিন যাব যেদিন গোরে, না জানি কি হবে যেদিন যাব কবরে, ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। দেন ভাই, আপনাদেরকে বললাম আমি শেষ করে দিচ্ছি, এটাই শেষ আমার। যে যা পারবেন 10, 20, 50 যা আছে আমার হাতে দেন, আমি শেষ দোয়া দিয়াবো ইনশাআল্লাহ। গান বাজনাই মেতে ছিলাম, নামাজ না পড়েছি, গান বাজনাই মেতে ছিলাম, কোরআন না পড়েছি, ও গো আল্লাহ সেদিন আমার হবে কি, যাব যেদিন কবরে, পাপের বোঝা মাথায় নিয়ে উঠব তোমার দরবারে, ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে।
গান বাজনায় মেতেছিলাম, রোজা না রেখেছি। ও গো আল্লাহ সেদিন আমার হবে কি, যাব যেদিন কবরে, পাপের বোঝা মাথায় নিয়ে উঠব তোমার দরবারে। ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। মা বোনদের ভিতরে কি আছে? যদি থাকে আপনারা দ্রুত পাঠিয়ে দেন। মা বোনদের ভিতরে যদি কিছু দিয়ে থাকেন দ্রুত পাঠাবেন। খোঁজ নিয়ে দেখুন তো। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আর 500 করে আরো 1000। মাশাআল্লাহ, মা বোনদের ভিতর থেকে 2000 আমরা পেলাম। আমি চেয়েছিলাম মোটে 10,000 টাকা, এখনো বাকি থেকে গেল 8,000 টাকা, পেলাম আমরা 2000 টাকা। আল্লাহ তাআলা তোমার নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়ায় যে সমস্ত শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদেরকে মুখলিস খালিস নিয়তে এই ইলম জ্ঞান প্রদান করা, তাদেরকে তৌফিক দাও এবং তাদেরকে তুমি পরকালের জন্য পাথেয় হিসেবে তাদেরকে তুমি গ্রহণ কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়া যারা তলাবা রয়েছে, যারা ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আমার ভাই বোনদেরকে কোরআন হাদিসের ঠোস ইলম জ্ঞান নিয়ে সেই মোতাবেক আমল করে এবং এই ইলম জ্ঞান প্রচার প্রসার করার জন্য তাদেরকে